কেমিস্ট্রি অনেকেরই খুবই ভয়ের জায়গা। কেমিস্ট্রি রিজন হইতেছে স্পেশালি এইচএসসিতে এত ইনফরমেশন কেমনে পড়বো, অনেক কিছু বুঝিও না। তো কেমিস্ট্রির টেক্সট বইয়ের কথা যদি বলি, বেশিরভাগ জায়গায় হাজারিনাগ পড়াই। হাজারিনাগ স্যার বই আমিও পড়ছি। হাজারিনাগ স্যার বইটা আই থিঙ্ক এইচএসসির জন্য মোর দ্যান ইনাফ। অ্যাডমিশনের জন্য যে মেডিকেল বলো, ভার্সিটির জন্য বলো, ইনাফ। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে কবি স্যারের বইটা আটস এ মোর কমপ্লিট। অনেকগুলো টপিক আছে যেগুলো স্যারের বইতে নাই, বাট ইম্পর্টেন্ট ওকে ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন অ্যাটলিস্ট। তো এই জিনিসগুলো কবি স্যারের বইতে কভার করা, অ্যান্ড কনসেপচুয়ালের ক্লারিটির দিক দিয়ে যদি বলো, আমার মনে হয় কবির স্যারের বইতে এই জিনিসটাও বেটার। যে কোনো একটা স্পেশালি এই যে তোমার অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি, মানে ফার্স্ট পার্টের থার্ড চ্যাপ্টারটা, এই দুইটা চ্যাপ্টারের জন্য কবির স্যারের বইটা পড়তে পারো। আমি নিজে পড়ছি। গুহ স্যারের বইও অনেকে পড়ে। গুহ স্যারের বই অনেক ইনফরমেশন আছে। পড়তে পারলে তো অনেক ভালো যদি মনে রাখতে পারো, বাট আই থিঙ্ক অনেক এক্সেসিভ গুহ স্যারের বইটা। কবি স্যারের বই ইজ ইন দ্য মিডল গ্রাউন্ড আই থিঙ্ক। তো তুমি যদি বই কিনে না থাকো তাহলে কবি স্যারের বই কিনতে পারো, বা সেকেন্ডারি বই হিসাবে কবি স্যারের বই কিনতে পারো। কেমিস্ট্রির জন্য যেই কাজটা করা লাগবে ভাই, প্রচুর প্র্যাকটিস করা লাগবে। কীভাবে প্র্যাকটিস করা লাগবে? তুমি একটা চ্যাপ্টার করছো, ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে, মনে করো যে ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, বা সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো তুমি বেশিরভাগ কোয়েশ্চেনে ওই একবার দুইবার করলে পারবা, ঠিক আছে? একটু প্র্যাকটিস করলেই পারবা। প্রবলেম হবে কি, যেগুলো মনে রাখা লাগবে, ইনফরমেশন বেসড যে জিনিসগুলো, এইগুলোর জন্য কোয়েশ্চেন সলভ করা লাগবে। তুমি কোনো একটা অ্যাডমিশন গাইড কিনো, রসায়ন বিচিত্রা বা রসায়ন প্লাস বা হোয়াট এভার অ্যাসপেক্ট সিরিজ মেলা কিছু আছে বাজারে, দেখে নিও। একটা গাইড কিনে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে এমসিকিউ সলভ করতে থাকবো। এমসিকিউ সলভ করতে গিয়ে যেই জায়গায় আটকাবা সেটা দাগায় ফেলো, ওকে? তো এই যে সলভ করতে করতে যখন তোমার ভুল হবে, তখন এই জিনিসটা মনে থাকবে। বাট সিম্পলি জাস্ট লাইন বাই লাইন পড়ে রসায়নের জীবনেও কিছু করতে পারবে না। মানে এইচএসসির কেমিস্ট্রিতে লাইন বাই লাইন ডিভিশন দিয়ে জীবনে মনে রাখতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, স্পেশালি অর্গানিক আর ইনঅর্গানিকের জন্য, ওকে? তো এখন থেকেই ট্রাই করো যে একটা চ্যাপ্টার শেষ হইলে ওই চ্যাপ্টারের কোনো একটা বই এমসিকিউ শেষ করে ফেলো, ঠিক আছে? তাইলে কোন বিষয়গুলো তোমার মনে রাখা ইজি আর কোন বিষয়গুলো মনে রাখা টাফার, এই জিনিসগুলো ভালো মতো ই করতে পারবা, বুঝতে পারবা। আর কেমিস্ট্রিতেও একটু ট্রাই করো যে কনসেপ্টগুলো বোঝার। কোনো একটা জিনিস সিম্পলি বুঝতে না করে ইউটিউবে সার্চ করো বা জেমিনাইরে বলো যে কেন এটা হয়, ওকে? তো তাইলে মনে রাখাটা ইজিয়ার আমার কাছে, যেটা মনে হয় আর কি। এই জন্য আমি কেমিস্ট্রি একটু ইনডেপথ করতাম, কারণ জাস্ট প্লেন মুখস্থ রাখার থেকে ওই জিনিসটা যদি তুমি বুঝো তাহলে মনে রাখাটা ফার ইজি। তো এগুলোই বায়োলজি